আর তোরা আমাকে ফাঁকি দিলি। মন খারাপ করো না, আমাদের বাড়িতে তো মুরগির বেশ কিছু ডিম আছে, সেগুলো বিক্রি করে আমরা আবার নতুন করে মুরগির খামার দেবো। আমি যেটাই করতে যাই না কেন সেটাতেই আমার ক্ষতি হয়। ওই কয়টা ডিম বিক্রি করে আর কয়টা মুরগি হবে? কোনো কিছুতেই হতাশ হতে নেই। এত করে যখন বলছিস তখন গিয়েই দেখি কি হয়। রূপার মা, ডিমগুলো ঠেলা গাড়িতে উঠিয়ে দাও দেখি। দাঁড়াও বাবা, আমি অনেকজনের কাছে গিয়েছি আমার মুরগি দুটো বিক্রি করার জন্য, কিন্তু কেউ কিনলো না। তুমি আমার মুরগি দুটো কিনবে? আমার কাছে যে মুরগি কেনার মতো টাকা নেই বুড়িমা। তবে তোমার ডিমগুলো আমাকে দাও, তার বিনিময়ে দুটো মুরগি নাও। কিন্তু এই ডিম বিক্রি করলে তো বেশ কিছু টাকা হবে, যা দিয়ে কম করেও 5টা মুরগি কেনা যাবে। তাতে কি হয়েছে মা? বুড়িমাকে দেখে অসহায় মনে হচ্ছে। আচ্ছা বুড়িমা, আপনি বরং ডিমগুলো নিয়ে যান। তবে এত ডিম কেমন করে নেবেন? তোমাদের অনেক ধন্যবাদ বাবা। এ নাও মুরগি, তোমরা অসহায় তবু আমাকে সাহায্য করেছো। সামনে আমার একটা ঠেলা গাড়ি আছে, যদি ডিমগুলো সেখানে দিয়ে আসতে। রূপার মা, মুরগি দুটো ডেকে রাখো, আমি ডিমগুলো বুড়িমা ঠেলা গাড়িতে দিয়ে আসি। ঠিক আছে, যাও। বুড়িমা, যদি কখনো প্রয়োজন পড়ে তবে আবার আসবেন। তোমাদের মন অনেক ভালো, দেখবে তোমাদের সব দুঃখ খুব তাড়াতাড়ি চলে যাবে। চলো বাবা। এটাই আমার ঠেলা গাড়ি বাবা, তুমি ডিমগুলো গাড়িতে তুলে দিয়ে বাড়িতে যাও। ঠিক আছে বুড়িমা। আমি আসি তবে। বুড়ি তার ঠেলা গাড়িতে ডিম নিয়ে সেখান থেকে চলে যায়। রাকিবও বাড়ি ফিরে আসে। পরের দিন যখন রাকিব মুরগিদের খাবার দিতে যায় তখন সে অবাক হয়ে যায়। এ কি, এখানে দেখি দুটো সোনার পালক। রূপার মা, দেখে যাও, আমাদের ভাগ্য এবার খুলে গিয়েছে। কি হয়েছে? এ কি, তোমার হাতে ওটা কি? দেখে তো মনে হচ্ছে সোনার পালক। তুমি ঠিক দেখেছো, কিন্তু সোনার পালক কোথা থেকে এলো? আমার মনে হচ্ছে মুরগি দুটো সোনার পালক দিয়েছি। বুড়িমা বলেছিল এই মুরগি দুটো আমাদের সব দুঃখ দূর করে দেবে। তুই ঠিকই বলেছিস মা, বুড়িমা আমাদের বড় উপকার করেছে। এবার আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। বাড়িতে তো চাল ডাল নেই, এই সোনার পালক বিক্রি করে সবকিছু কিনে নিয়ে এসো। বাবা, আজ আমার জন্য সুন্দর জামা আনবি। এই ছেঁড়া জামা পরে আর কতদিন পার করব। সাথে আমাকে স্কুলেও ভর্তি করে দিবি। ঠিক আছে মা, আমি তবে পালক দুটো বিক্রি করে আসি। রাকিব মুরগির দেওয়া সোনার পালক নিয়ে বিক্রি করতে চলে যায়। সে সোনার পালক বিক্রি করে বাজার করে নেয়। রূপার জন্য সুন্দর দুটো জামা সহ রূপার মায়ের জন্য একটা শাড়ি কিনে আনি। বাহ, খুব সুন্দর তো জামাটা। আমার শাড়িটাও ভালো হয়েছে। তুমি তো দেখি মাছ মাংস সবকিছু কিনে এনেছো। কবে শেষবার মাছ মাংস খেয়েছি মনে পড়ছে না। তুমি আজ জমিয়ে রান্না করো। ঠিক আছে। এরপর থেকে প্রতিদিন বুড়ির দেওয়া মুরগি সোনার পালক দিত, যা বিক্রি করে কিছুদিনের ভিতর রাকিব গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে ওঠে।